একটা প্লাস্টিকের চেয়ার, বুঝছো তো? বেশি পাতারে কি করলে তোমরা চলে যাও দিকে। আমি তো ধরে আছি, আমি কি করলাম? সিরিয়াস কোনো লাইফে থাকতে পারে না। না বাবা ওখান দিয়ে পড়লে কি তুমি করে নেবা? আমি তো আমাকে বললো দাঁত কালাচ্ছি, তো কালাচ্ছি না আমার কিন্তু ওখান থেকে যদি পড়ে না, ওখান থেকে বাবা পড়লে তুমি কি কোলে নেবা? কিছু শুনতে পাবো। তোমার পা কাঁপছে কেন? দেবে सुबह सुबह हम लोगों के घर पे हो रहा है कांड, हम लोग कर रहे हैं कांड, তাই তো বাবা? তো আমার বর ওপরে ছাড়, আরে ছাড়বি তো, আরে ছাড়। তুমি আমার চোপা করছিল কেন? নেমে তো গেল জিনিসটা, শুধু চোপা করো। দাঁত কালাচ্ছি আছে, কালাচ্ছি তাই। দাঁত থাকলে মানুষ খেলায়, তোমাদের নেই তাই খেলাও না। আমার একটু এক্সট্রা আছে তাই আমি খেলাই। পা দেয় না, কথায় কথায় শুধু বলে দাঁত কালাচ্ছে, দাঁত কালাচ্ছে। এটাও কি এটার মধ্যে পিন? জানা তোদের কাজ তোরা গিয়ে কর না। তো আমার নতুন বাড়িতে চলে এসেছি। দেখো এটা গোছানো হয়েও গেছে। আমার ঘর সেই যখন থেকে এসছে তখন থেকে এটাকে নিয়ে টুকুস টুকুস করেই যাচ্ছে। তো করার পরে প্রচণ্ড আমাদের নাকের মধ্যে অ্যালার্জি হয়ে গেছে, আর ও এসে শুধু বসেই আছে। ও তো চলো আজকে তোমাদের পুরো ঘরটা দেখাই। তো এটা হচ্ছে বাহির পথ, এটা হচ্ছে এন্ট্রি পথ, মানে আমার এটা হচ্ছে একটা প্রথম ঘর। তো আলমারি ঠালমারিগুলো তো আগে চলেই এসেছে, আর এগুলো এখনো গোছগাছ হয়নি। আর এটা হচ্ছে আরেকটা ঘর, যেটার মধ্যে আমার বড় মেয়ে থাকবে। আর এখানে বসে বসে আমার পাপা কি করছে? পাপা ও বসে বসে কার্টুন দেখেই যাচ্ছে। আর এখানে তো বাড়িতে আমরা চলে এসেছি। ওয়াও, এখানে বেশ উড়ে বাবা, এখানে কি রোদ্দুর। তো যেই নতুন বাড়িতে শিফট হয়েছি আমরা, তো সেই নতুন বাড়িতে কি আমার জুতোটা শুকাচ্ছে না। শুকিয়ে যাবে, রোদ্দুরটা উপর করে দেয়। এই আমার লাল যেইটা, তো এটা এখানে পুরো ফিক্সড করেছি। দিনে তো মোটা হয়ে যাচ্ছি, যাই হোক ইগনোর করে তোমরা। তো লালটা এখানে দেখো কত সুন্দরভাবে পুরো ফিট হয়ে গেছে, আর এখানটা ঢাকাই আছে। আর উল্টো দিকে একটা জানলা আছে। মা, হ্যাঁ, তোমার যে ব্লাড কুকুরটা আছে না, এটা এখানটা লাগিয়ে দিই। ওইটা ওখানটা লাগাবো। ওখানে লাগাবো, তো লাগাবো ওটা। ওটা বাবা ঠিক সেট করে দেবে। তো চলো তোমাদেরকে ঘরটা দেখাই। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে দুটো চিপস খেয়েছি, দুটো ক্র্যাক খাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ঢোকার প্রথম ঘর। আর মোটামুটি ওই বাড়িটার থেকে খারাপ না, যথেষ্ট ভালো। বাড়ির দাদা পুরো রং করে দিয়েছে। আর এটা হচ্ছে আরেকটা ঘর, যেটা আমার বড় মেয়ে থাকবে। গোছগাছ কমপ্লিট। আর হচ্ছে এটা একটা ছোট্ট ঘর, যেটার মধ্যে আমার ঠাকুর থাকবে। মানে এটা পুরোপুরি আলাদাই করে নেওয়া হয়েছে। আর এটা একটা ছোট্ট বারান্দা মতো আছে, যেটার মধ্যে আর এটা হচ্ছে টয়লেট। টয়লেটটাও ছোট, মানে ছোটোর মধ্যে আমাদের হয়ে যাবে, আমাদের অত একটা অসুবিধা হবে না। মেন ব্যাপার হচ্ছে এটা। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটার মধ্যে আমি সারাদিন থাকি, সেটা হচ্ছে আমার কিচেন।
কিচেনটা অনেকটাই ছোট। তো দেখো সব জায়গায় তো সমান হয় না, এখন পয়সা প্রচুর আর ঘর ছোট ছোট। সবাই এখন দুজনেই থাকে, তিনজন কেউ থাকে, আর 4-5 জনের ফ্যামিলি এখন খুবই কম। 4-5 জনের ফ্যামিলি খুবই কম। তো আমরা যেই বাড়িটা পেয়েছি মানে এটা অনেকটাই বড়, মানে পুরো বাড়িটা, ওটাতে 2টো রুম ছিল। আমার একটু আসো, ক্যামেরাম্যান এদিকে আসে, যাচ্ছি আমি একটু কথা বলে নিই। তো এটা হচ্ছে এখানটাতে এখন এটা পরিষ্কার করা হয়নি, এটা একটু ঘষাঘষি করলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। আর এখানে আমার রান্নার জিনিসগুলো রাখা হয়েছে আপাতত। আর সব থেকে যেটা বড়, এগুলো একটু পরিষ্কার করতে হবে বুঝেছো, এটা হচ্ছে আমার গ্যাসের ওভেন রাখার। সব থেকে বেশি খারাপ লেগেছে আমার এটা, এটা অনেকটাই ছোট। তো যাই হোক, ম্যানেজ করতে হবে, জীবনে ম্যানেজ করাটা সব থেকে বড় দরকার। শুধু একটাই রুমই পাই, এই রুমটা পাই। আমার দাদার অবস্থা খুবই খারাপ, আমরা এই রুমটা পাইনি। এটা হচ্ছে ওদের ওই পাশ থেকে চলে গিয়ে ওদের দোতলার উপরে চলে যাবে। তো দেখো যখন পুরো আমরা একদম এখানে চলে আসব, তখন মোটামুটি এমনি সব গোছানো হয়ে গেছে। এখন শুধু ওই বাড়িতে খাট আছে আর টিভিটা আছে। টিভি আর আমার সাইকেল অ্যাঙ্গেল এই সব টুকটাক। তো ওই দুটো নিয়ে আসলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, অসুবিধা হবে না। আর আমার দেখো, আমার পার্সোনালি আমার ভালোই লেগেছে, কারণ এই বাড়িতে কোনো জল নিয়ে সমস্যা হবে না, এই বাড়িতে কোনো মহিলা নেই, কেউ নেই যে আমাদের সাথে সারাদিন কিচকিচ করবে। আর মেন একটা কথা হলো, আমার একটা কথা ভীষণ খুশি, এদিকে আসো। বলো বলো, এখানে দাঁড়িয়ে বলো। ওইখানে একটা টাইমের জল আছে, ওইখান থেকে আমরা চালাতে পারবো টাইমের জল। তো কেউ খ্যাচর খ্যাচর করার মতনও নেই বা কিছু করার মতনও নেই। তো চাই যাতে এখানে শান্তি মতো থাকতে পারি। অনেক টাকা দিয়ে আমরা থাকি, মাস গেলে নাই নাই করে 4-5 হাজার টাকা লোককে দিতে হয়, তারপরও লোকের খ্যাচের খ্যাচের মানে কিছু কিছু আছে না বাড়িওয়ালারা, মানে সেইটা এখানে কোনো ফিল নেই, আশা করি হবেও না। তো চলো এটুকুই থাক ব্লগ, কারণ এখনও তো ঘর ঠিক হয়নি। তো আমাদের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কারণ ওই পাশে সব পরিষ্কার করতে হচ্ছে, ওই বাড়িতে সব পরিষ্কার করেছি, ওই বাড়ি থেকে টানাটানি, তারপরে আবার এই বাড়িতে এসে গোছানো, সমস্ত কিছু করে ধরে না বাবা বলো দুটোটা ইয়ে করতে অবস্থা খুব খারাপ। আর এ তো বিনা কাজ করে এর অবস্থা খারাপ, কি মানে বিনা কোনো কিছু না করে এর অবস্থা খারাপ। তো এখানে আমার আয়নাটা কিন্তু খুব সুন্দর, দেখো মানে পুরো আলো যে ফোকাসটা, এটা পুরো স্পষ্টই দেখো। ও মামা দিদি বলেছে না কি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রিলস বানাবো। মা তো চলো বাইরেটা একবার শো করিয়ে দিতে পারবো। এটা কিন্তু একদম বাজারের মধ্যে, জানো তো, এই যে দেখো। ফ্রেন্ডস, একটা কথা হলো, তোমাদের মা গাড়ি নিয়ে আর কোথাও যেতে পারে না, এখান দিয়ে বাজার করতে পারবে মা। মানে আমার এই যে গেট, এই যে গেট দেখেছো, এটা পুরো মার্কেট, মানে আমার কোথাও যেতে হবে না, এই মার্কেটে তুমি কি না পাবে, বাজারের মধ্যে সব আছে, মানে মাছ থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, মানে কথা বলবো মা, এখানে দেখ। একটা কথা হলো, এখানে শুধু সবজিরই দোকান আছে, কোনো জামা কাপড়ের দোকান নেই, একটাই আছে। হ্যাঁ, তো এবার পয়সাটাও আমাদের বেশি লাগবে, কারণ এই যে সারাদিন দোকানে, মানে আসার পরে কিন্তু খাওয়া হয়ে গেছে, আসার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকবার। এইদিকে ধরে হয়। না না, ওই পাশে ধরেছিলাম, হাত ব্যথা হয়ে যায় না মাঝে মাঝে। অ্যাকচুয়ালি কী বলতো, এখন না ক্যামেরা ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছে, মেন কথা হচ্ছে এটা। তো যাই হোক, সুখে দুঃখে তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, এভাবে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর কিছু লাগবে না। চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও, শুধু একটু ভালোবাসা দিও, জীবনে আর কিছুই লাগবে না। জলে কিছু হবে না। তো চলো এখানে শেষ করি, এখনো অনেক জিনিস আছে, বাড়িতে স্নান টান করতে হবে, করে ঠরে তারপর আবার বিকালে আসবো গোছগাছ করতে, তাই তো? টাটা করে দাও। থ্যাংক ওয়াচিং, বাই। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লাইক করে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তো যদি মন থেকে মনে হয় যে না, তো একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর এটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তো
প্লিজ একটা বেল আইকন একটু দাবিয়ে দিও আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য। বাই বাই। তো হ্যালো গাইস, তো আজকে আমাদের মোটামুটি তোমরা জানোই যে আমরা ঘর চেঞ্জ করছি, তো মোটামুটি সমস্ত কিছুই আমাদের নেওয়া হয়ে গেছে। এখন শুধু বাকি আছে ফ্রিজ আর হচ্ছে আমার ঘরের খাট, আর টুকটাক কিছু বাকি আছে, আর সমস্ত কিছুই নেওয়া হয়ে গেছে। তো দেখো আমার ঠাকুর ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, আমার এই জায়গার যে ইটা ছিল সেটাও ফাঁকা হয়ে গেছে। আর এরা আমার উপরে এত বকবক করছে আমি নাকি কোনো কাজই করি না। তোমরাই বলো আমি কি কোনো কাজ করি না? যখনই তোমরা দেখো তখনই তো কাজ করি। তো চলো আজকে তোমাদেরকে আমরা যে নতুন বাড়ি নিয়েছি সেই বাড়িটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো আজকে সে এতদিন তোমাদের দেখাইনি কারণ এতদিন আমরা শিফট হইনি, আজকেও আমরা শিফট হব না, মানে যাচ্ছি একটু গোছগাছ করতে। তো চলো দেখা যাক।